হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ফোনটা একটু অসুবিধে হচ্ছে বলে আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। আর একটা স্ট্যান্ড কিনতে হবে, কিনলে তবে আমি তোমাদের ঠিকভাবে সমস্ত রান্নাগুলো দেখাতে পারবো। তবুও তোমরা একটুখানি দেখো, আমাকে সাপোর্ট করো। আমি আজকে তোমাদের শুক্তো রান্না দেখাবো। খুবই তো সকলেরই একটা, বাঙালিদের সকলেরই একটা পছন্দের খাবার, আর প্রত্যেকটা অনুষ্ঠানে হয়ে থাকে। আমি সেটা তোমাদের দেখাচ্ছি আজকে। আমি এবার আরম্ভ করি। দেখো, রিফাইন তেল আমি ব্যবহার করছি শুক্তোর জন্য। 3 চামচের মতন তেল দিলাম। দেখাই যে বড়িগুলো ভাজবো। ঠিকভাবে আমার রান্নাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদের এমনিই দেখাচ্ছি, ফোনে করে দেখাচ্ছি কিভাবে কি রান্না করছি। এটা তো আমার স্ট্যান্ড নেই, যার জন্য আমি ঠিকভাবে এটা করতে পারছি না বন্ধুরা। ফোনটা আমি মাইক্রোওভেনের উপরে রেখে আমি ঠিকভাবে করতে পারছি না। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে শুক্তোটা করবো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখে নাও বন্ধুরা, এই যে আমি শুক্তো জন্য বড়ি ভেজেছি। স্ট্যান্ড কেনা না পর্যন্ত আমি ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না। স্ট্যান্ড কিনে নেবো, তারপরে আমি তোমাদের ঠিকভাবে দেখাবো। এবার আমি দেখো এই উচ্ছে দিলাম, উচ্ছেগুলোকে ভাজলাম। উচ্ছে দিলাম, আর আমার তেজপাতা মশলার মধ্যে দেওয়া আছে বলে আমি তেজপাতা ফোড়ন দিলাম না। দেখো আমি কীভাবে শুক্তো করছি। প্রত্যেকটা বাঙালিরই অনুষ্ঠানেতে শুক্তো, প্রত্যেকটা অনুষ্ঠানে শুক্তো হয়। শুক্তোটা হচ্ছে বাঙালির প্রচণ্ড পছন্দের খাবার। আজকে আমি শুক্তো কীভাবে রান্না করি আমি আজকে তোমাদের দেখাচ্ছি। আমি প্রত্যেকটা খাবারই আমি তোমাদের দেখাবো, রান্না আমার প্রত্যেকটা রান্নাই আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকবে আর আমাকে সাপোর্ট করবে, তাহলে আমার রান্না করতে আরও ভালো লাগবে, আরও পছন্দ হবে। আমি আরও আগ্রহতে আমি তোমাদের আমি রান্না দেখাবো। আমাকে একটু সাপোর্ট করো, লাইক, কমেন্ট আর শেয়ার করো। এই আমার শুক্তো ভাজা হয়ে গেল, উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমার সবজিগুলো দেওয়া, আমি একটাই আমি ফোড়ন দিচ্ছি।
আর তেজপাতাটা আমার মশলার মধ্যে দেওয়া আছে বলে আমি দিলাম না। আচ্ছা, আমি এটার মধ্যে আর একটু তেল দিচ্ছি, কেন আমার এই বড়িতে তেল টেনে নিয়েছে। আমি আর একটু তেল দিচ্ছি। এই যে দেখো, তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে রাঁধুনি দিচ্ছি। শুক্তোতে রাঁধুনি না হলে ভালো লাগে না। এই রাঁধুনি দিলাম। তারপরে দেখো আমি আর কি মশলা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে এইটার মধ্যে এই শুক্তোর মানে সবজি কেটেছি, কাঁচকলা দেখতে পাচ্ছ, আলু, ঝিঙে, পটল আর মিষ্টি আলু, এদের মধ্যে সব দেওয়া আছে। আমি এবার এটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার তোমরা দেখতে থাকো আমি কী মশলা শুক্তোর মধ্যে আমি দিই। খেতে দুর্দান্ত লাগে। এইভাবে তোমরা বাড়িতে শুক্তো রান্না করবে, দেখবে শুক্তো দারুণ খেতে হবে। এইভাবে তোমরা শুক্তো রান্না করবে। যেভাবে করলাম, বড়ি ভেজে নিলাম আর উচ্ছেটা ভেজে নিলাম, তারপরে রাঁধুনি দিলাম, রাঁধুনি দিয়ে সবজিগুলোকে ছেড়ে দিলাম। এখনই আমি রান্না করছি, প্রচুর সেন্ট বেরোচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো আমি আর কি মশলা আমি এর মধ্যে দিচ্ছি। তোমাদের আমি শুক্তোটা পুরোটাই দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে আমার এই রান্নাগুলো একটু দেখো। আমার রান্নাগুলো একটু টাইম লাগছে, বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমার ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক মতন মানে 3 চামচ এই বড় চামচে 3 চামচ তেল লাগলো। বড়ির মধ্যে তো তেল টেনে নেয়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলাগুলোকে এইবার দিতে থাকবো। আজকে আমার শনিবার, নিরামিষি খাওয়া, তো সেই জন্যে আজকে ভাবলাম শুক্তো করি আর তোমাদেরও দেখাই শুক্তো রান্না করি। শনিবার মঙ্গলবার দুদিন নিরামিষি খাই, তখন ওই একটা সময় পনির, নাহলে ধোকার তরকারি, নাহলে কাঁচকলার কোপ্তা, এগুলো আমি বানাই। নাহলে আবার কখনো আবার ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এইরকম করি, মানে ঘুরিয়ে ফিরিয়ে করি। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই যে দেখো আদা বাটা, এই যে আদা বাটা, এই আদা বাটাটা আমি দিচ্ছি এর মধ্যে। এই দেখো পুরো আদা বাটাটাই লেগে যাবে।
এই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা দিয়ে এটা একটু ভাজতে হবে। এইবার আমি উচ্ছেগুলোকে, এই যে উচ্ছেগুলো যেগুলো আমি এই যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এই যে দেখো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আর কিছু দিই, দেখো তোমরা আর কিছু দিই। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, দেখো এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম। একদম ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, পুরো ভাজা। এইবার আমি এর মধ্যে পোস্ত বাটা আর নারকেল বাটা, এর মধ্যে আছে পোস্ত আর নারকেল বাটা, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমি এর মধ্যে কোনো হলুদ দেবো না, কারণ শুক্তো সাদাই ভাল লাগে, শুক্তো হলুদ ভাল লাগে না দেখতে। শুক্তো হবে সাদা, তবেই দেখতে ভালো লাগবে। এখনই বন্ধুরা খুব গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দেবো। এই দেখুন 1 চামচ চিনি দিলাম। শুক্তো তো, শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার আমি জল ঢেলে দেবো। এর মধ্যে পেঁপেও দেওয়া আছে, পেঁপে, পটল, ঝিঙে, আলু আর কাঁকরোল, মিষ্টি আলু, কাঁচকলা সব দেওয়া আছে এর মধ্যে, এগুলো সব সবজি। এবার বন্ধুরা দেখো আমি জল ঢেলে দিচ্ছি, আমার হয়ে গেছে ভাজা। পরে আরও মশলা দেবো, তোমরা দেখতে থাকো। পরে আরও মশলা পড়বে, হয়ে যাওয়ার পর আরও আমাকে দিতে হবে। এবার তোমরা দেখো। আর একটু জল দিতে লাগবে, জলটা অল্প হয়ে গেল, নাহলে ফুটবে না, ফোটা দরকার।
তোমরা দেখতে থাকো, আরও মশলা এর মধ্যে পড়বে, তোমরা দেখতে থাকো। আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। শুক্তোর কালার দেখেছো, এবার দেখো আরও কিন্তু মশলা পড়বে। একটু ওয়েট করো, তাহলে দেখতে পাবে শুক্তোর মশলা কী কী মানে আরও পড়বে, তো সেটা দেখো আর কি পড়তে পারে। বড়ি এখন দেব না, কেন ফুটে গলে যাবে, বড়ি দিলে গলে যাবে, সেই জন্য আমি এখন বড়ি দিচ্ছি না। একটু বাদে আমি নামাবো যখন, দেখবে এটা কিন্তু অনেক লং ভিডিও, কেন রান্নার ভিডিও অনেক লংই হয়ে যায়, আর আমি ভালোভাবেই দেখাবার চেষ্টা করি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। আমি ভালোভাবে দেখার চেষ্টাটাই করি, যে ভালোভাবে যেন তোমরা দেখতে পারো। আমার শুক্তো ফুটে গেছে, ফুট ধরেছে, ফুটে গেছে। দেখো ফুটে গেছে শুক্তো। পেঁপে এখনো গলেনি, তাও সিদ্ধ হয়নি, পাতলা করে তাও করেছি। আমি তোমাদের আবার কিছুক্ষণ বাদে আমি আবার দেখাচ্ছি, এখন ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি আর কি মশলা আমি এর মধ্যে আমি দেব। তোমরা আমি আবার পরে ভিডিওটা করব, পরে আবার মশলা কী দেবো সেই ভিডিওটা দেব। এখন সিদ্ধ হচ্ছে, অনেকক্ষণ লাগবে, 15-20 মিনিট লাগবে সিদ্ধ হতে, সেই জন্য আমি ফোনটাকে এখন অফ করলাম। আমি পরে আবার কি মশলা আবার পরে দিচ্ছি, তোমরা ভিডিওতে দেখে নেবে। আর মশলাগুলো আমি আমার হাতে তৈরি করি, মশলাগুলো আমি হাতেই তৈরি করি। আমার প্রত্যেকটা রান্নার মশলা আমি নিজে হাতে করি। আমার আগের ব্লগে দেওয়া আছে, মানে আগের ভিডিওতে আমার দেওয়া আছে সমস্ত আমি কিভাবে মশলা তৈরি করি। গোটা মশলা দিয়ে রান্নার গুঁড়ো মশলা আমি তৈরি করি সব, মানে প্রত্যেকটা রান্না, মানে বিরিয়ানি বলো, পোলাও বলো, রাইস বলো, যা বলো, সব কিছুর ঘরের তরকারি সব কিছুর মশলা, শুক্তো সব কিছুর মশলা আমি কিভাবে করি আমি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, রাখছি, আমি পরে আবার তোমাদের দেখিয়ে দেবো।